ওকে, তো আমরা আজকে শুরু করছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 3। আমরা মেইন রুলে আমরা আসি। তো আমরা চলে আসি হচ্ছে আমাদের হচ্ছে রুল নাম্বার 5-এ। ইতিমধ্যে 1 থেকে 4 পর্যন্ত আমাদের মেইন রুল কিন্তু আলোচনা করা হয়ে গিয়েছে। তো আমরা রুল নাম্বার 5টা একটু আলোচনা করি। তো রুল নাম্বার 5-এ আমরা দুটো ওয়ার্ডের সাথে একটু পরিচিত হব। একটা হচ্ছে কি ডেসপাইট, অবলিক দিয়ে আমরা কি লিখব ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ অর্থাৎ ডেসপাইটের সাথে কিন্তু কখনো অফ হবে না, আর ইনস্পাইটের সাথে কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে, অফটাকে ইউজ করতে হবে। এই দুইটার মধ্যে পার্থক্য কিন্তু হচ্ছে এইটাই যে ডেসপাইট মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে কিন্তু সত্ত্বেও। দুইটার বাংলা অর্থ কিন্তু সেম, যে দুইটার বাংলা অর্থ কিন্তু সত্ত্বেও। ডেসপাইট আর হচ্ছে আমরা এখানে কি লিখছি ইনস্পাইট অফ। তো দুইটা কিন্তু প্রিপোজিশন। তো এখন আমরা যেটা বলতে পারি যে ডেসপাইট বা ইনস্পাইট অফ দিয়ে দুটো কিন্তু আমি কি বলছি প্রিপোজিশন। ডেসপাইট অথবা ইনস্পাইট অফ দিয়ে যদি কোনো আমাদের কি দেওয়া থাকে, সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা যেটা করব দো অবলিক হচ্ছে আমরা কাকে ইউজ করব দো অবলিক অলদো, আর কম্পাউন্ড করার সময় বাট হবে। এখানে কিন্তু আমাদের কম্পাউন্ডটা অনেকটা চেঞ্জ, আর কম্পাউন্ড করার সময় আমাদের কাকে ইউজ করতে হবে বাট, আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেল, বাট হবে। তাহলে আমরা বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে ইনস্পাইট অফ বা ডেসপাইট দিয়ে আমাদের যদি কোনো সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার সময় আমরা এখানে কাকে ইউজ করছি দো অলদো, আর কম্পাউন্ড করার সময় আমি এখানে লিখে দিয়েছি যে আমাদের কাকে ইউজ করতে হবে বাটটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা ইজিলি কিন্তু এই বিষয়টা কিন্তু কি করতে পারলাম, বুঝতে পারলাম। তো এখন আমরা একটু স্টার্ট করি। তো আমি এখানে লিখে দিচ্ছি সিম্পল, এটা না লিখলেও আমরা বুঝতাম। তো আমি এখানে যেটা লিখতে পারি ডেসপাইট অবলিক দিয়ে আমরা এখানে কি লিখলাম ইনস্পাইট অফ, দুটোর যে কোনো একটা লেখা যেতে পারে। ডেসপাইট অবলিক ইনস্পাইট অফ হিজ, এখানে আমি লিখলাম হার্ড ওয়ার্কিং। আমি এখানে দুটোই লিখে দিয়েছি, ডেসপাইট বা ইনস্পাইট অফ। পরীক্ষাতে কিন্তু হয়তো দুটো থাকবে না, একটাই থাকবে হার্ড ওয়ার্কিং। এরপর আমি লিখলাম হচ্ছে কি হি ফেইল্ড দ্য এক্সাম। কারণ আমরা একটা বিষয় জানি যে এই যে ডেসপাইট বা ইনস্পাইট অফ, বাট বা দো অলদো, এগুলো একটা যদি পজিটিভ অর্থ হয় আর একটা আমাদের কি হবে নেগেটিভ অর্থ হবে। তাহলে এখন এই সিম্পল থেকে আমরা এখানে কি করে নিই, আমরা এখানে কমপ্লেক্স করে নিই। তাহলে আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি ডেসপাইট বা কি দেওয়া আছে ইনস্পাইট অফ দেওয়া আছে। নির্দ্বিধায় আমরা কমপ্লেক্স করার সময় আমরা কাকে ইউজ করব দো অথবা অলদোটাকে ইউজ করব। তাহলে আমি এখানে কি লিখলাম দো, এইটা আমরা লিখলাম। এরপর আমরা সাবজেক্ট কি দিব হি, দো হি। এখন আমরা এখানে যদি একটু খেয়াল করি যে আমাদের এই সেন্টেন্সে কিন্তু কি নাই, মানে নন ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে কি ওয়ার্কিং। তাহলে এই নন ফাইনাইট ভার্বটাকে আমরা এখানে কি করব ফাইনাইট ভার্বে কনভার্ট করব। তাহলে দো হি, এরপর আমরা এখানে কি লিখলাম ওয়ার্কটা আমরা কেন দিচ্ছি, কারণ এই যে আমাদের মেইন ক্লজটা এটা কিন্তু আমাদের কিসে দেওয়া আছে, এই ভার্বটা কিন্তু আমাদের পাস্ট ফর্মে অলরেডি দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদের ভার্বটা পাস্ট ফর্মে দেওয়া আছে, সো আমাকে কিন্তু ওইভাবে অ্যান্সারটা করে নিতে হবে। এই জন্য আমরা এই নন ফাইনাইট ভার্বটাকে কিন্তু আমরা এখানে কিসে করলাম পাস্টে করলাম। যদি এটা প্রেজেন্টে থাকতো তাহলে এখানে কিন্তু আমরা কি করতাম প্রেজেন্টে করতাম। তাহলে আমি এখানে যেটা লিখলাম দো হি ওয়ার্কড, এখানে আমরা কি লিখলাম হার্ড, আর এই হিজ থেকে কিন্তু আমাদের হি আসছে বা এই হি থেকে আমরা হিটা ধরে নিলাম। তাহলে দো হি ওয়ার্ক হার্ড, এরপর আমি কি লিখলাম হি ফেইল্ড দ্য এক্সাম। তার মানে তার কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে কিন্তু পরীক্ষাতে কি করেছে, ফেল করেছে। তো আসলে ইনস্পাইট অফ, ডেসপাইট বা বাট, এদের কাজটাই কিন্তু একটা পজিটিভ অর্থ হলে আর একটা কি করা নেগেটিভ অর্থ করা সব সময়ের জন্য। এখন আমরা এখান থেকে কি করি, এখান থেকে আমরা কম্পাউন্ড করে নিই। তাহলে কম্পাউন্ড করার সময় কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে আমাকে কাকে ইউজ করতে হবে, বাটটাকে ইউজ করতে হবে। তাহলে ডেসপাইট বা ইনস্পাইট অফ যদি কোনো সিম্পল সেন্টেন্সে থাকে কমপ্লেক্স করার সময় আমরা কাকে দিব দো বা অলদো। আমি এখানে দো দিয়েছি, কেউ যদি এখানে অলদো দিয়ে করে তাতে কিন্তু কোনো সমস্যা কিন্তু নাই, একই দো মানে যদিও অলদো মানে যদিও। তাহলে এখন কোন কাজটা আগে, সে কঠোর পরিশ্রম করেছিল, তাহলে এইটা আগে লিখি হি ওয়ার্কড হার্ড। এরপর আমি কি লিখলাম বাট হি ফেইল্ড দ্য এক্সাম, ফেইল্ড দ্য, তার সাথে আমি এখানে কি লিখছি এক্সাম। তো এখানে আমরা এই বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে এই তিনটা কিন্তু আমাদের একই ধরনের জিনিস, যে কোনো সিম্পল সেন্টেন্সে যদি ডেসপাইট বা ইনস্পাইট অফ থাকে আমরা কমপ্লেক্স করার সময় সেখানে কি দিব দোটাকে ইউজ করব বা অলদোটাকে ইউজ করব, আর কম্পাউন্ড করার সময় যথারীতি কাকে ইউজ করতে হবে বাটটাকে ইউজ করতে হবে। তো আমরা নিয়মটা দেখলাম, তারপর হচ্ছে এক্সাম্পল দেখলাম, এখন হচ্ছে যথারীতি আমরা কি বক্সটা করে নিব, কারণ বক্স করলে আমাদের মনে রাখতে একটু কি হবে সুবিধা হবে। তাহলে আমরা বক্সটা একটু দেখে নিই। তাহলে বক্সের ভিতরে আমি এখানে টাইটেল করি সিম্পল, দেন কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। ওকে, তাহলে এই যে আমি সেন্টেন্সটা দেখলাম, তাহলে সিম্পল সেন্টেন্সে আমাদের কি দেওয়া থাকবে ডেসপাইট অবলিক দিয়ে আমি এখানে কি লিখলাম ইনস্পাইট অফ, একই কথা। তবে খেয়াল রাখতে হবে ডেসপাইটের সাথে কিন্তু কখনোই
অফ বা অন্য কোনো প্রিপোজিশন বসানো যাবে না। আর ইনস্পাইটের সাথে অবশ্যই কি দিতে হবে, অফ দিতে হবে। দুইটার অর্থই কিন্তু সেম, ডেসপাইট মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, দুইটা কিন্তু কি প্রিপোজিশন। তাহলে কমপ্লেক্সে সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করবো, দো অথবা অলদো, যার যেটা ভালো লাগে আমরা ইউজ করতে পারবো। আর কম্পাউন্ডে কিন্তু একটাই, শুধুমাত্র কি বাটটাকে ইউজ করব। তাহলে এই গ্রুপগুলো কিন্তু একটু মনে রাখবো। আমি যদি এই বক্সটা যদি দেখি, আমার এই নিয়মটা মনে না রাখলেও কিন্তু সমস্যা কিন্তু নেই। তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স এবং আমরা কি দেখেছিলাম, কম্পাউন্ড দেখেছিলাম। তো সবসময় যে আমাদেরকে সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ডই করতে দিবে এমনটা কিন্তু না। এমনও হইতে পারে কম্পাউন্ড দেওয়া আছে, ওই সেন্টেন্সে আমাদের কি করতে বললো, সিম্পল করতে বললো, বা আমাকে কি কমপ্লেক্স করতে বললো। তাহলে এখন যদি আমরা একটা উদাহরণ দেখি যে হি ডিড নট ওয়ার্ক, হি ডিড নট ওয়ার্ক বাট হি ওয়াজ রিওয়ার্ডেড, মানে সে কাজ করে নাই, তারপর সে কি হয়েছিল, পুরস্কৃত হয়েছিল। ওকে, তাহলে এখন আমাকে যদি, আমি কিন্তু লিখি নাই যে এটা কোন সেন্টেন্স, মানে আমি যখন প্রথম উদাহরণ দেখে দিয়েছিলাম আমি কিন্তু লিখে দিয়েছিলাম যে এটা সিম্পল, এটা কমপ্লেক্স, এটা কম্পাউন্ড, আমি কিন্তু কিচ্ছু লিখি নাই এখানে। বাট আমরা তারপরে এটা বুঝতে পারছি এটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে বুঝলাম, কারণ আমার সেন্টেন্সে অলরেডি কি দেওয়া আছে, প্রিন্সিপাল ক্লোজ মার্কার কিন্তু দেওয়া আছে। তাহলে প্রিন্সিপাল ক্লোজ মার্কার থাকা মানেই সেটা কিন্তু কি কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমাকে বললো যে এই সেন্টেন্সে তুমি কি করো, সিম্পল করো, আর হচ্ছে কি করো, কমপ্লেক্স করো। তো আমরা একটা বিষয় কিন্তু জানি যে আমাদের কম্পাউন্ডে যদি বার্ড থাকে তাহলে ওইটার কমপ্লেক্স করার জন্য আমাদের কিন্তু কি ইউজ করতে হবে, দো বা অলদোটাকে ইউজ করতে হবে। তো দো বা অলদোটা আমি শুরুতেও দিতে পারি, মাঝেও কিন্তু দিতে পারি, কোনো সমস্যা কিন্তু নাই, আমার ইচ্ছা। কারণ আমাদের কমপ্লেক্সে কিন্তু কোনো সেন্টেন্স সাজানোর দরকার হয় না যে আগের ঘটনা আগেই দিতে হবে, পরের ঘটনা পরেই দিতে হবে। তাহলে আমি কিন্তু এখানে অ্যান্সারটা কিন্তু লিখতে পারি এরকম ভাবে যে হি ডিড নট ওয়ার্ক, এই দোর জায়গায়, এই বাটের জায়গায় আমি কি বসিয়ে দেই, দো বসিয়ে দিই, দো হি ওয়াজ রিওয়ার্ডেড। তাহলে কিন্তু আমার কি হয়ে গেল, আমার কিন্তু কমপ্লেক্স হয়ে গেল। তাহলে কমপ্লেক্স থেকে যেমন কম্পাউন্ড করাটা ইজি, অনুরূপভাবে কম্পাউন্ড থেকে কিন্তু আমাদের কি কমপ্লেক্স করাটা ইজি। আমি দোটাকে কোথায় দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি দোটাকে সেন্টেন্সের কোথায়, মাঝে দিয়েছি। এখন আমি চাচ্ছি দোটাকে আমি মাঝে দিব না, কোথায় দিব, সেন্টেন্সের শুরুতে দিব, কোনো সমস্যা নাই। আমি যদি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার সেন্টেন্সের শুরুতে দেই তাহলে দুইটা ক্লোজের মাঝখানে কি দিতে হবে, কমা দিতে হবে। তাহলে আমি যদি লিখি দো হি, এখানে আমরা কি লিখলাম, ডিড নট, তার সাথে আমি এখানে কি লিখছি, ওয়ার্ক, কমা দিয়ে আমি একটা কমা দিতে হবে। কেন, কারণ আমার সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার কিন্তু সেন্টেন্সের শুরুতে। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে কমা হবে, আর সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার যদি মাঝে থাকে তাহলে কমাটা হবে না। এটা একটু খেয়াল করব। এরপর আমরা লিখবো হচ্ছে কি হি ওয়াজ, তার সাথে আমি কি লিখলাম, রিওয়ার্ডেড। ওকে, দুইটাই সঠিক, যার কাছে যেটা ভালো মনে হয়, যে আমি ক্লোজ মার্কার শুরুতেও দিতে পারি, আবার চাইলে কোথায় দিতে পারি, মাঝেও দিতে পারি, নট ফ্যাক্টর। এখন আমাদের এই সেন্টেন্সের আমরা কি করে নিই, একটু সিম্পল সেন্টেন্স করে নিই। তাহলে সে কাজ করে নেই, তারপর সে কি হয়েছিল, পুরস্কৃত হয়েছিল। তাহলে আমাদের বার্ড যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার সময় আমরা কাকে ইউজ করবো, দো বা অলদোটাকে ইউজ করব। আমার কিন্তু অলরেডি কমপ্লিটেড, আমি দো দিয়ে করেছি। এখন আমার পালা হচ্ছে সিম্পল করার জন্য। তাহলে আমি ডেসপাইটও দিতে পারি, অথবা চাইলে আমরা কি ইনস্পাইট অফ, এটাও আমরা নিতে পারি। তাহলে এখন যদি আমরা এখানে লিখি, অবশ্যই আমাকে ডেসপাইট দিয়ে কি করতে হবে, সেন্টেন্সটা স্টার্ট করতে হবে, ডেসপাইট। এখন সে কিন্তু কাজ করে নাই, তার মানে আমাকে কিন্তু এখানে অবশ্যই নিগেশনটা কিন্তু ইউজ করতে হবে। তাহলে এখন আমার এখানে সাবজেক্ট কোনটা, হি। তাহলে আমরা এখানে লিখতে পারি ডেসপাইট হিজ নো ওয়ার্ক, এখানে আমরা ওয়ার্কও দিতে পারি, অথবা চাইলে আমরা কি দিতে পারি, ওয়ার্কিংও দিতে পারি। কারণ আমরা জানি যে ভার্বের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। তো আমরা এই ডিড নট ওয়ার্ক এটাকে আমরা কি করব, নন ফাইনাইট ভার্ব বানাবো। কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কিন্তু কয়টা থাকবে, একটাই। সিম্পল সেন্টেন্সে কিন্তু আমাদের কখনোই দুইটা ফাইনাইট ভার্ব দেওয়া যাবে না। তাহলে আমি এখানে যেটা লিখলাম ডেসপাইট হিজ নো ওয়ার্ক, অথবা আমরা কি লিখছি, ওয়ার্কিং। তো এখানে ওয়ার্ক দেই, ওয়ার্কিং দেই, নট ফ্যাক্টর, আমাদের দুইটাই কিন্তু এখানে কি নাউন হিসেবে কিন্তু কাজ করছে। আর যে কোনো আমাদের একটা ভার্বটাকে কিন্তু নন ফাইনাইট করতেই হবে, কারণ সিম্পল সেন্টেন্সে কখনোই দুইটা ফাইনাইট ভার্ব ইউজ করা যাবে না। এখন একটা কোশ্চেন হইতে পারে, বাকিটা আমি একটু লিখে নেই, হি ওয়াজ রিওয়ার্ডেড। এরপর আমি এখানে কি লিখলাম, হি ওয়াজ রিওয়ার্ডেড, যেটা ছিল সেইটাই। তাহলে আমরা একটা ফাইনাইট ভার্ব রাখলাম, আর একটাকে আমরা কি করলাম, নন ফাইনাইট ভার্বে কনভার্ট করে ফেললাম। এখন একটা কোশ্চেন হইতে পারে যে যদি আমি এখানে লিখতাম ডেসপাইট হিজ নট ওয়ার্কিং, আমি নোট জায়গায় যদি নট লিখতাম তাহলে কি প্রবলেম ছিল। যদি নোট জায়গায় নট লিখি তাহলে আমাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি, আমি একটু লিখে দিই নোট করে। নোটা হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসাবে, আর নটটা আমাদের কি হিসেবে কাজ করে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আমি একটু সংক্ষেপে লিখলাম। তো আমি যদি এখানে লিখি ডেসপাইট হিজ, এখানে নট ওয়ার্কিং, তার মানে নটটা কি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি নাউনের আগে বসে, কখনোই বসে না। অ্যাডভার্ব কি করে, ভার্বকে মডিফাই করে। যেমন আমি যদি বলি যে হি ইজ, আমি যদি বলি যে হি ইজ নট কমপ্লিটিং দ্য ওয়ার্ক,
তাহলে নটটা কাকে করতেছে? ভার্বকে কিন্তু মডিফাই করতেছে। কিন্তু আমাদের নোটা কিন্তু অলওয়েজ কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন আমি যদি বলি আই হ্যাভ নো ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ডটা কি? নাউন। তাহলে নাউনের পূর্বে আমরা কাকে ইউজ করতেছি? নোটাকে ইউজ করতেছি। সো নোটা কিন্তু অ্যাডজেক্টিভ আর নটটা কি? অ্যাডভার্ব। তাহলে যেহেতু ওয়ার্ক বা ওয়ার্কিং এখানে নাউন, তাহলে নাউনের পূর্বে আমাদের কাকে ইউজ করতে হবে? অ্যাডজেক্টিভটাকে ইউজ করতে হবে। সো এই জন্য কিন্তু এখানে নোটাই দিতে হবে। যারা আমরা এখানে নট দিব তাদেরটা কিন্তু ভুল হবে কিন্তু, কারণ নটটা অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়। অর্থাৎ নটটা হচ্ছে কি করবে? ভার্বকে মডিফাই করবে। কিন্তু নোটা অবশ্যই আমাদের কি কোনো নাউন বা প্রোনাউনকে কি করতে হবে? মডিফাই। মডিফাই মানে কিন্তু কথা বলা। অর্থাৎ আমি এখানে নোটাকে ইউজ করব। নট যদি আমি এখানে দিই তাহলে কিন্তু আমার অ্যান্সারটা কিন্তু অবভিয়াসলি কিন্তু ভুল হবে। তো এই জন্য এখানে আমরা দিতে পারবো না ডেসপাইট হিজ নট ওয়ার্কিং বা নট ওয়ার্ক, এটা কিন্তু আমরা দিতে পারবো না। এখানে আমাকে নোটাই দিতে হবে এবং এখানে নিগেশনই কিন্তু করতে হবে। আমি যদি বলতাম ডেসপাইট হিজ ওয়ার্ক বা ওয়ার্কিং, মানে তার কাজ করা সত্ত্বেও সে কি হয়েছিল? পুরস্কৃত হয়েছিল, তাহলে আমার কিন্তু অর্থটা কিন্তু মিলে না। আমার চেঞ্জিং সেন্টেন্সের প্রধান শর্ত হচ্ছে অর্থটা কিন্তু মিলতে হবে। আমি যে সেন্টেন্সে কনভার্ট করি না কেন আমার অর্থটা কিন্তু অবশ্যই মিলতে হবে। সে কিন্তু কাজ করে নাই, তাহলে আমরা এখানে যেটা বললাম যে এখানে কিন্তু আমাকে কিন্তু নেগেটিভ ওয়ার্ডটা কিন্তু আমাকে মাস্ট বি দিতেই হবে, কারণ তাছাড়া কিন্তু অর্থটা কিন্তু মিলবে না। কারণ চেঞ্জিং সেন্টেন্সের প্রধান শর্ত হচ্ছে আমি যে সেন্টেন্সে কনভার্ট করি না কেন আমার অর্থটা কিন্তু মিলতেই হবে। সো আমি যদি এখানে লিখতাম ডেসপাইট হিজ ওয়ার্ক অথবা ওয়ার্কিং হি ওয়াজ রিওয়ার্ডেড, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু অবভিয়াসলি কি হবে? ভুল হবে। কারণ আমাকে এখানে অবশ্যই নো বা নট যে কোনো একটা দিতে হবে, কারণ সে কিন্তু কাজ করে নাই, তারপর সে কি হয়েছিল? পুরস্কৃত হয়েছিল। তাহলে আমরা আশা করি ডেসপাইট বা ইনস্পাইট অফ এর এই নিয়মটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। আর দেখা যায় একাডেমিক পর্যায়ে আমাদের কিন্তু এই নিয়মটা থেকে আমাদের প্রায় কোয়েশ্চেন আসে। সো রুল নম্বর 5টা কিন্তু আমাদের বলা চলে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নিয়মই ইম্পর্টেন্ট, কিন্তু দেখা যায় কি যে আমাদের রুল নম্বর 5 থেকে আমাদের একটা কোয়েশ্চেন প্রায়ই আসে। সো আমরা এটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। যদি আমরা না বুঝি অবশ্যই আমরা কমেন্টে সমস্যাগুলো লিখব এবং আমরা অবশ্যই সেই সমস্যাগুলোর আমরা সমাধান করে দিব। ওকে, তো আমরা শুরু করি হচ্ছে আমাদের আজকে পার্ট আমরা 3-তে আছি। তো আমরা চলে যাব হচ্ছে রুল নাম্বার 6-এ। ইতিমধ্যে আমরা 1 থেকে 5 পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ নিয়মগুলো আলোচনা করেছিলাম। তো আমরা রুল নাম্বার 6-এ আসি। তো আমাদের একটা টপিকস আছে যেটাকে আমরা সাধারণত বলে থাকি কি কেস ইন অ্যাপোজিশন, বা আমরা এক কথায় যদি বলি হচ্ছে কি অ্যাপোজিটিভ। কেস ইন অ্যাপোজিশন বা আমরা এক কথায় এখানে কি বললাম? অ্যাপোজিটিভ। তাহলে আমাদের এখানে যে বিষয়টা থাকলো কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ দিয়ে আমাদের কি যদি কোনো আমাদের কি দেওয়া থাকে? সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে। ওকে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, তাহলে আমাদের কি কমপ্লেক্স করার সময়, আর কেস ইন অ্যাপোজিশন জিনিসটাকে আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কমপ্লেক্স করার সময় আমরা কাকে ইউজ করব? হু অবলিক হচ্ছে হুইচ অবলিক দিয়ে আমরা কি লিখলাম? দ্যাট। ওকে, আর কম্পাউন্ড করার সময় আমাদের কি কম্পাউন্ড করার সময় এখানে যথারীতি অ্যান্ডই হবে। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি, কম্পাউন্ড করার সময় আমরা কাকে ইউজ করব? অ্যান্ড ইউজ হবে। তাহলে আমি এখানে যে কথাটা বলছিলাম যে কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ দুইটা কিন্তু একই ধরনের জিনিস। কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ দিয়ে আমাদের যে কোনো সিম্পল সেন্টেন্স যদি দেওয়া থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা কাকে ইউজ করব? হু ইজ দ্যাট, এই তিনটার যে কোনো একটা। আর কম্পাউন্ড করার সময় অবশ্যই আমাদের কাকে ইউজ করতে হবে? অ্যান্ডটাকে হচ্ছে আমাদের মূলত কি করতে হবে? ইউজ করতে হবে। তাহলে আমরা একটু দেখে নেই। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে কি সিম্পল সেন্টেন্স হচ্ছে আমি এখানে লিখলাম। তো এখন কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভটাকে এটা একটু আমি আলোচনা করে নেই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমরা যদি একটু লিখি যে কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ জিনিসটা কি, এটা আমি একটু ডিসকাস করে নেই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। নোট করে দিই একটু। সেটা হচ্ছে এরকম, প্রিপোজিশন বা অন্য কোনো ওয়ার্ড দিয়ে যুক্ত না হয়ে, ওয়ার্ড দিয়ে আমাদের কি যুক্ত না হয়ে লিখলাম, যুক্ত না হয়ে শুধু কমা দিয়ে যুক্ত হয়ে, শুধু হচ্ছে আমাদের কি কমা তো আমরা মোটামুটি চিনি, কমা লিখলাম, কমা দিয়ে আমাদের কি যুক্ত হয়ে যদি আমাদের কি কিছু ওয়ার্ড কোনো নাউন অবলিক হচ্ছে প্রোনাউনকে ইন্ট্রোডিউস, আমরা এখানে কি লিখলাম? ইন্ট্রোডিউস অথবা রিপ্রেজেন্ট। ইন্ট্রোডিউস অবলিক দিয়ে আমরা কি লিখলাম? রিপ্রেজেন্ট মানে আমরা জানি পুনঃ উপস্থাপনা। ইন্ট্রোডিউস বা রিপ্রেজেন্ট করে, তাহলে ওই ওয়ার্ডগুলোকে অ্যাপোজিটিভ বলা হয়। কি বলা হয়? অ্যাপোজিটিভ বলা হয়। তাহলে আমরা এখানে যেটা বললাম যে প্রিপোজিশন বা অন্য কোনো ওয়ার্ড যুক্ত থাকবে না কিন্তু, কারণ আমরা জানি প্রিপোজিশন যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা কি বলে থাকি? ফ্রেজ।
তাহলে প্রিপজিশন বা অন্য কোনো ওয়ার্ড দিয়ে যুক্ত থাকবে না, শুধুমাত্র আমাদের কি কমা দিয়ে যুক্ত থাকবে। দ্যাট সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো, কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। কারণ আমরা জানি প্রিপজিশন যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা বলে থাকি ফ্রেজ, কনজাংশন যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা বলে থাকি ক্লজ। তাহলে প্রিপজিশন বা অন্য কোনো ওয়ার্ড দিয়ে যুক্ত না হয়ে শুধুমাত্র আমাদের কি কমা দিয়ে যুক্ত থাকবে, দ্যাট সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো, অ্যাপোজিটিভ বলবো। তবে আমি এখানে একটু কথা বলে রাখি, অ্যাপোজিটিভ যদি আমাদের ভার্বের আগে থাকে তাহলে আমাদের দুটো কমা, আর ভার্বের পরে যদি আমাদের অ্যাপোজিটিভ আসে তাহলে আমরা কি লিখবো, একটা কমা আমরা দিব। তাহলে এখন আমরা চলে আসি কোথায়, সিম্পল সেন্টেন্সে আসি। যেমন আমি এখানে লিখলাম আলেকজান্ডার, আলেকজান্ডার, এরপর লিখলাম হচ্ছে কি কমা দিলাম, কমা দিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে কি কিং অফ, তার সাথে আমি এখানে কি লিখলাম ম্যাকডন, ম্যাকডন বা মেসিডোনিয়া অনেক জায়গায় থাকে। এরপর আমি লিখলাম হচ্ছে কি ইনভেডেড ইন্ডিয়া, ইনভেডেড, এর সাথে আমি এখানে কি লিখলাম ইন্ডিয়া। আমি কিন্তু সেন্টেন্সটা এইভাবে বলতে পারতাম যে আলেকজান্ডার ইনভেডেড ইন্ডিয়া, এটা বললেও কিন্তু হইতো, কিন্তু এই যে আমি দুটো কমার মাঝখানে যে কিং অফ ম্যাকডন যখন লিখলাম, দ্যাটস এইটা হচ্ছে কি আমাদের আলেকজান্ডারটাকে কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে বা বাড়তি কোনো তথ্য দিচ্ছে। তাহলে কমাতে যুক্ত হয়ে যদি কিছু ওয়ার্ড আমাদের কি করে, কোনো নাউন বা প্রোনাউনকে ইন্ট্রোডিউস বা রিপ্রেজেন্ট করে, তাহলে সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো, কেস ইন অ্যাপোজিশন বা আমরা এক কথায় কি বলবো, অ্যাপোজিটিভ। তাহলে এই যে আমরা কমা দিয়ে আমরা কিছু ওয়ার্ডকে যুক্ত করেছি, দ্যাটস এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো, কেস ইন অ্যাপোজিশন। যে আলেকজান্ডার কে ছিল, ম্যাকডনের রাজা ছিল। তাহলে কিন্তু আমরা ইজিলি কিন্তু বুঝতে পারতেছি যে এই যে ওয়ার্ডগুলো আমরা কিন্তু কমা দিয়ে যুক্ত করেছি। তো আমার এই সেন্টেন্সে ভার্ব কোনটা, ইনভেডেড, এটা কিন্তু ভার্ব। তো ভার্বের আগে যখন অ্যাপোজিটিভ ইউজ করেছি তখন কিন্তু আমি কি দিয়েছি, দুটো কমা, আর ভার্বের পরে থাকলে আমরা কি দিতাম, একটা কমা দিতাম। তাহলে এখন আমরা এই সিম্পল থেকে আমরা এখানে কি করি, কমপ্লেক্স করি। তাহলে কমপ্লেক্স যখন করব আমি কিন্তু এখানে লিখে দিয়েছিলাম যে আমাদের কাকে কাকে ইউজ করতে হবে, হু ইজ দ্যাট, এই তিনটার যে কোনো একটাকে ইউজ করতে হবে। তো আমরা সবাই জানি হুটাকে আমরা সাধারণত কোন ক্ষেত্রে ইউজ করে থাকি, পার্সন বা ব্যক্তির ক্ষেত্রে, আর হুইচ এবং দ্যাট এই দুইটা ইউজ করি কোন ক্ষেত্রে, থিং বা বস্তুর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তাহলে এটা আমাদের সর্বোপরি একটু মনে রাখতে হবে যে হুটাকে আমরা সবসময় কার ক্ষেত্রে ইউজ করবো, পার্সন বা ব্যক্তির ক্ষেত্রে, আর হুইচ আর দ্যাট এই দুইটা আমরা কার ক্ষেত্রে ইউজ করবো, যে থিং বা বস্তুর ক্ষেত্রে হুইচ আর দ্যাটটাকে আমরা ইউজ করবো। থিং এর ক্ষেত্রে, এখানে দ্যাট হবে না, থিং এর ক্ষেত্রে আমরা ইউজ করবো, অর্থাৎ বস্তুবাচকের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে যদি লিখি তাহলে আমাদের উত্তর কি হবে, আলেকজান্ডার আমরা এখানে লিখলাম। এরপর যেখানে আমরা স্টার্ট করছি এখান থেকে আমরা শুরু করব, তার উত্তর হচ্ছে কি আলেকজান্ডার। তো আমরা এই যে জায়গায় আমরা অ্যাপোজিটিভটা স্টার্ট হয়েছে এখানে কিন্তু আমরা দিব হু। কেউ যদি এইখানটায় শুরু করে তাহলে কিন্তু হবে না, কারণ আমার এখানে অ্যাপোজিটিভটা কিন্তু কি হয়ে গেছে, অলরেডি শেষ হয়ে গেছে। তাহলে উত্তরটা কি হবে, আলেকজান্ডার। এখন আমরা জানি কমপ্লেক্স করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই দুইটা ভার্ব লাগবে। তো আমরা অলরেডি একটা সেন্টেন্স একটা ভার্ব পেয়েছি, আর কিন্তু ভার্ব নাই। তো যদি সেন্টেন্সে আমাদের কি দুইটা ভার্ব যদি না থাকে তাহলে আমাদের কি এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো কিন্তু কি করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে উত্তর কি হবে, আলেকজান্ডার, এর সাথে আমরা কি লিখবো, হু, এর সাথে আমরা যদি লিখি আমাদের আরেকটা ভার্ব, তাহলে ইনভেটেড যেহেতু পাস্টে তাহলে আমরা কি লিখবো, ওয়াজ। যখন আমাদের দেখবো আর একটা ভার্ব নাই তখন এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোকে কিন্তু কি করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে উত্তর হচ্ছে কি আলেকজান্ডার হু ওয়াজ দ্য, এরপর আমি কি লিখবো, কিং অফ ম্যাকডন, আলেকজান্ডার হু ওয়াজ দ্য কিং অফ ম্যাকডন, এর সাথে আমি এখানে কি লিখবো, ইনভেডেড, তার সাথে আমরা এখানে কি লিখলাম, ইন্ডিয়া। তাহলে আমরা কিন্তু এটা কিন্তু বুঝতে পারলাম। তাহলে আমার অ্যাপোজিটিভটা যেখানে শুরু হবে সেখানে আমরা কি করবো, কনজাংশনটা কিন্তু আমরা ইউজ করব। আলেকজান্ডার যেহেতু ব্যক্তিবাচক ছিল এই জন্য আমরা কাকে ইউজ করছি, হুটাকে কিন্তু আমরা ইউজ করেছি। এখন এখান থেকে আমরা এখানে কি করব, কম্পাউন্ড করব। তাহলে কম্পাউন্ড করার সময় আমাকে কিন্তু আগে জানতে হবে কোন কাজটা আগে হয়েছে, এটা আমাকে আগে জানতে হবে। তো আলেকজান্ডার কিন্তু কি হয়েছিল, ম্যাকডনের রাজা ছিল, তারপর সে কিন্তু কি করছে, ইন্ডিয়াটা আক্রমণ করেছে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এরকম যে আলেকজান্ডার, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি আলেকজান্ডার, এরপর যদি লিখি ওয়াজ আলেকজান্ডার, এরপর আমরা কি লিখবো, ওয়াজ দ্য কিং অফ ম্যাকডন, কারণ সে ম্যাকডন কিন্তু কি আগে রাজা হয়েছিল। আলেকজান্ডার ওয়াজ দ্য কিং অফ, তার সাথে আমি এখানে যদি লিখি হচ্ছে কি ম্যাকডন, অ্যান্ড তারপর সে কিন্তু ইন্ডিয়া আক্রমণ করছে, অ্যান্ড হি, এর সাথে আমরা এখানে কি লিখবো, ইনভেডেড, তার সাথে আমি এখানে কি লিখি, ইন্ডিয়া। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু অত্যন্ত ক্লিয়ার যে আলেকজান্ডার আগে ম্যাকডনের কি হয়েছিল, রাজা হয়েছিল, তারপর সে কিন্তু কি করছে, ইন্ডিয়াটা আক্রমণ করছে। তো আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি কি বুঝতে পারলাম যে আমাদের যখন অ্যাপোজিটিভ দিয়ে আমাদের কোনো একটা সেন্টেন্স স্টার্ট হবে তখনই আমরা কি করব, মানে আমাদের কমপ্লেক্স করার সময় হু হুইস অথবা দ্যাট, আর আমরা কনজাংশনটা ওইখানে ইউজ করব যেখানে আমার অ্যাপোজিটিভটা কি শুরু হবে। তো ওইখানে আমরা হু হুইস অথবা দ্যাট দিব, আর কম্পাউন্ড করার সময় যথারীতি আমাদের কাকে ইউজ করতে হবে, অ্যান্ডটাকে আমাদের ইউজ করতে হবে। তো আমরা বক্সটা করে ফেলি, যেহেতু আমাদের খুব একটা বেশি স্পেস আমাদের লাগে না বক্সের ক্ষেত্রে, তো আমরা বক্সটা হচ্ছে করে ফেলি। তাহলে আমরা যদি একটু দেখি যে আমাদের সিম্পল সেন্টেন্স যদি থাকি
তো আমি একটু লিখি যে অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন কিন্তু একই জিনিস। আর অ্যাপোজিটিভের সংজ্ঞাটা লিখে দিয়েছি সিম্পল। এখানে আমরা একটু লিখি হচ্ছে কমপ্লেক্স, আর এখানে লিখবো হচ্ছে কি কম্পাউন্ড। তাহলে আমি যেটা বলছিলাম যে কমপ্লেক্স করার সময় আমাদেরকে ইউজ করতে হবে হু অথবা হুইচ, অথবা হচ্ছে আমাদের কাকে ইউজ করতে হবে দ্যাট। আর কম্পাউন্ডে আমরা এখানে কাকে ইউজ করবো অ্যান্ডটাকে ইউজ করব। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি আমরা কি করতে পারলাম, বুঝতে পারলাম যে কোনো আমাদের হচ্ছে কি সিম্পল সেন্টেন্সে অ্যাপোজিটিভ থাকা মানে কমপ্লেক্স করার সময় আমরা কাকে কাকে ইউজ করতেছি হু হুইচ অথবা দ্যাট, আর কম্পাউন্ড করার সময় আলটিমেটলি আমাদের কাকে ইউজ করতে হবে অ্যান্ডটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা বক্সে এটা মোটামুটি কি করলাম ইনক্লুড করলাম। ওকে, তো আমরা রুল নাম্বার 6-এর আমরা আর কিছু উদাহরণ দেখি। যেমন আমি এখানে লিখলাম যে আই বট ইট, এখানে আমরা লিখলাম হচ্ছে কি ফর্ম লিওনার্দো, একজন ব্যক্তির নাম দিলাম আই বট ইট ফর্ম, তার সাথে আমি কি লিখলাম লিওনার্দো, কমাতে লিখলাম হচ্ছে কি এ ফেমাস আর্টিস্ট, এ ফেমাস, তার সাথে আমি এখানে কি লিখলাম আর্টিস্ট আমি দিয়ে দিলাম। তো এটা যে আমাদের সিম্পল সেন্টেন্স আমরা কিন্তু বুঝতে পারছি, আমি কিন্তু লিখে দিই নাই যে এটা আমাদের সিম্পল সেন্টেন্স, আমরা ইজিলি বুঝতে পারছি কারণ এই সেন্টেন্সে আমাদের কিন্তু কি নাই কোনো কনজাংশন বা ক্লোজ মার্কার কিন্তু নাই। তো এখন এই যে কমা দিয়ে আমি কিন্তু লিখেছি এ ফেমাস আর্টিস্ট, আমি কিন্তু শুধু বলতে পারতাম যে আই বট ইট ফ্রম লিওনার্দো, এটা বললে কি হইতো লিওনার্দো যে কোনো ব্যক্তি হইতে পারতো, কিন্তু এই যে কমা দিয়ে আমি বললাম যে ফেমাস আর্টিস্ট, তার মানে কিন্তু আমি বুঝতে পারছি এখন যে লিওনার্দো কে ছিল একজন বিখ্যাত চিত্রকর ছিল। তাহলে এখন আমার যেখানে কেস ইন অ্যাপোজিশনটা থাকবে এখানে কিন্তু আমরা স্টার্ট করব। তাহলে এই অংশটুকুকে আমরা কিন্তু কি বলবো কেস ইন অ্যাপোজিশন, বা আমি এক কথায় বলেছিলাম সেটা হচ্ছে আমাদের কি অ্যাপোজিটিভ, এবং সেটা শুধুমাত্র আমাদের কি দিয়ে যুক্ত থাকবে কমা দিয়ে যুক্ত থাকবে। তাহলে আমি একটা কথা বলেছিলাম যে প্রিপোজিশন বা অন্য কোনো ওয়ার্ড দিয়ে যুক্ত থাকবে না, শুধুমাত্র আমাদের কি কমা দিয়ে যুক্ত থাকবে, দ্যাট সেই ওয়ার্ডগুলোকে আমরা এখানে কি বলবো কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। তাহলে এখন আমরা এটা কি করি কমপ্লেক্স করব। তাহলে আমাদের উত্তরটা কি হবে আই বট ইট, তার সাথে আমি এখানে কি লিখলাম ফর্ম, এখানে আমরা কি লিখলাম লিওনার্দো। এখন এইখানে আমাদের কি করতে হবে অ্যাপোজিটিভটা আমাদের কি করতে হবে শুরু করতে হবে। তাহলে আমাদের শুরুটা যদি করি, আমি বলেছিলাম হু ইজ দ্যাট, তাহলে লিওনার্দো কি আমাদের ব্যক্তিবাচক, তাহলে আমরা এখানে কি দিব হু দিব। এখন শুধু হু দিলে কিন্তু হবে না, অর্থাৎ অ্যাপোজিটিভটা কিন্তু এখানে শুরু হয়েছে, সো আমাকে কনজাংশনটা কিন্তু এখানে কি করতে হবে এইখানেই কিন্তু আমাদের স্টার্ট করতে হবে। তাহলে আমি এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে আই বট ইট ফ্রম লিওনার্দো, এরপর আমরা কি লিখছি হু। এখন আমাদের কি লাগবে আমাদের কিন্তু দুটো ভার্ব লাগবে, তো আমাদের সেন্টেন্সে কিন্তু একটা ভার্ব আছে, তাহলে আমাদের আরেকটা ভার্ব মাস্ট বি রিকোয়ার্ড। তো আমি আরেকটা ভার্ব কিন্তু এখানে পাচ্ছি না কারণ এখানে নন ফাইনির ভার্ব কিন্তু আমাদের এখানে দেওয়া নাই। তাহলে আমাকে কি করতে হবে এম ইজ আর ওয়াজ আর এই পাঁচটার মধ্যে থেকেই আমাদেরকে একটা নিতে হবে। তাহলে আমাদের উত্তরটা কি হবে হু ওয়াজ এ, আমি এখানে কি নিলাম ওয়াজ নিলাম, কেন কারণ আমাদের সেন্টেন্সে কিন্তু কি দেওয়া ছিল বট, যদি এটা প্রেজেন্ট থাকতো তাহলে আমরা এখানে কি দিতাম ইজ দিতাম। তাহলে হু ওয়াজ এ, তার সাথে আমি এখানে কি লিখলাম ফেমাস, তার সাথে আমি এখানে কি লিখতেছি আর্টিস্ট। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে যখন আমাদের কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভটা থাকবে কমপ্লেক্স করার সময় আমরা কাকে ইউজ করছি হু। এখন আমরা কি করব এই সেন্টেন্সের কম্পাউন্ডটা করব। তাহলে আমাকে একটু মনে রাখতে হবে যে কোন কাজটা আগে হয়েছে, আগে কিন্তু সে বিখ্যাত চিত্রকর হয়েছে, তারপর কিন্তু আমি তার কাছ থেকে কিনেছি, তার মানে লিওনার্দো কিন্তু আগে বিখ্যাত চিত্রকর হয়েছিল। তাহলে আমি এখানে লিখব যে লিওনার্দো ওয়াজ এ, তার সাথে আমি এখানে কি লিখতেছি ফেমাস আর্টিস্ট, তার মানে সে আগে কি হয়েছে ফেমাস আর্টিস্ট হয়েছে। এরপর লিখব অ্যান্ড আই বট ইট ফ্রম হিম, এবং আমি তার কাছ থেকে কি মোটামুটি হচ্ছে এটা কিনেছি। তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে বেসিক্যালি কম্পাউন্ড সেন্টেন্স। কারণ আমি আগে কিন্তু একটা কথা বলেছিলাম যে কম্পাউন্ড করার সময় কিন্তু যে কাজটা আমার আগে হবে সেটা আমরা কোথায় লিখবো আগে, আর যে কাজটা আমাদের পরে হবে সেটা আমরা কোথায় লিখবো পরে লিখবো। আচ্ছা, তো আমরা ব্যক্তিবাচকের ক্ষেত্রে দেখলাম, আর কেস ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে একটা কথা বলছিলাম যে ভার্ব আমাদের এই সেন্টেন্সে আমাদের কোনটা ভার্ব হচ্ছে বট, ভার্বের পরে যদি আমাদের অ্যাপোজিটিভটা আসে তাহলে কিন্তু কয়টা কমা হবে একটা কমা, আমরা দেখতে পাচ্ছি একটা কমা। আর ভার্বের আগে যদি অ্যাপোজিটিভ আসতো তাহলে আমরা কয়টা কমা ইউজ করতাম দুইটা কমা আমরা এখানে ইউজ করতাম। তো আমরা একটু বস্তুবাচকের ক্ষেত্রে দেখি, যেমন আমি যদি বলি ওয়াটার কমা দিয়ে লিখলাম অ্যান ইম্পর্টেন্ট, তার সাথে আমরা এখানে কি লিখলাম এলিমেন্ট, এরপর যদি আমরা আরেকটা কমা দিই ইজ ইসেনশিয়াল ফর এভরিওয়ান, ইজ ইসেনশিয়াল, তার সাথে আমরা এখানে কি লিখবো ফর, এর সাথে আমরা এখানে কি লিখছি এভরিওয়ান। তো একটু যদি খেয়াল করি এখানে কিন্তু আমার অ্যাপোজিটিভটা আছে, এই যে একটু যদি খেয়াল করি আমি মার্ক করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় সবার। তো আমাদের এখানে ভার্ব কোনটা এই সেন্টেন্সে ভার্ব কিন্তু ইজ ছিল, তো ভার্বের আগে যদি অ্যাপোজিটিভ আসে তাহলে কিন্তু আমাদের কি করতে হবে দুটো কমা কিন্তু ইউজ করতে হবে। তো আমরা অলরেডি কিন্তু দুইটা কমা কিন্তু অলরেডি ইউজ করেছি।
তো আমরা জানি ওয়াটারটা কিন্তু আমাদের নন পার্সন, সো আমি কিন্তু হু এখানে দিতে পারবো না। আর এখানে আমার সেন্টেন্সে ভার্ব আছে কয়টা, একটা, এবং এই সেন্টেন্সে কিন্তু আর কোনো নন ফাইনাইট ভার্ব কিন্তু নাই। তাহলে আমি এখানে যে অ্যান্সারটা করব, তাহলে ওয়াটার, এরপর আমরা কি দিব, হুইচ, অথবা আমরা এখানে কি দিব, দ্যাট, দুইটার যে কোনো একটা দিলেই চলবে। ওয়াটার, হুইচ অথবা দ্যাট। এখন আমাদের যেহেতু প্রেজেন্টে দেওয়া আছে, তাহলে আমরা আবার আরেকটা কি দিব, প্রেজেন্ট দিব। তাহলে ওয়াটার, হুইচ অথবা দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, অ্যান্ড তার সাথে আমি এখানে কি লিখলাম, ইম্পর্টেন্ট, তার সাথে আমি এখানে কি লিখছি, এলিমেন্ট। এরপরে বাকিটা আমরা লিখে ফেলবো, ইজ ইসেনশিয়াল ফর এভরিওয়ান, ইজ ইসেনশিয়াল, তার সাথে আমি এখানে কি লিখলাম, ফর, তার সাথে আমি এখানে কি লিখছি, এভরিওয়ান লিখছি। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম। আর অ্যাপোজিটিভটা আমার যেখানে শুরু হবে সেখানে কিন্তু এই কনজাংশনটা দিব, মানে হু ইজ দ্যাট, এটা কিন্তু ওইখানেই দিতে হবে। এরপর আমরা চলে আসি কম্পাউন্ডে। তাহলে ওয়াটার কি হয়েছে, আগে হচ্ছে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এলিমেন্ট হয়েছে, তারপর এটা আমাদের সবার জন্য কি, ইসেনশিয়াল। আগে কিন্তু সে আমাদের কি হয়েছে, একটা গুরুত্বপূর্ণ উপাদান হয়েছে পরিবেশের। তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াটার ইজ অ্যান, আমরা এখানে কি লিখবো, ইম্পর্টেন্ট, ওয়াটার ইজ অ্যান, এখানে আমরা কি লিখলাম, ইম্পর্টেন্ট এলিমেন্ট। এরপরে লিখবো অ্যান্ড ইট ইজ ইসেনশিয়াল, অ্যান্ড ইট ইজ ইসেনশিয়াল, তার সাথে আমি এখানে লিখবো ফর, তার সাথে আমি এখানে কি লিখবো, এভরিওয়ান। তাহলে আমরা এখানে যে জিনিসটা শিখলাম, যে কেস ইন অ্যাপোজিশন দিয়ে আমাদের যদি কোনো সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে, তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের কাজ করতে হবে হু, হুইচ অথবা দ্যাট। হুটাকে ইউজ করবো ব্যক্তির ক্ষেত্রে, আর হুইচ আর দ্যাট ইউজ করবো কার ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে। তাহলে আমরা আশা করি এই নিয়মটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, এবং সেই সাথে সাথে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 3টা আমি এখানে শেষ করছি। আমরা নতুন পার্ট অর্থাৎ পার্ট 4-এ আমরা নতুন নিয়ম নিয়ে আবার শুরু করব। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আমরা জানাবো এবং আমরা সেগুলো সলভ করে দিব।